এই ভিডিওতে আমরা ডিএ মামলার যে লাস্ট শুনানি হয়, অর্থাৎ শুনানি তো শেষ হয়েছে আপনারা জানেন, তার যে অর্ডার কপি রিলিজ হলো, সেই অর্ডার কপিটা কিন্তু দেখব। তাহলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অর্ডার কপিটা দেখা, যে কত কি সময় দিয়েছে, কি হয়েছে, সেইটা পুরোপুরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা সরাসরি দেখে নেব যে অর্ডার কপির বিষয়টা, এবং কোন সময় রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা অর্ডার কপি থেকে একটা ডেট পরিষ্কার আসছে, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দেখুন, আমি এই অর্ডার কপিটা সুপ্রিম কোর্টের যে কেস, সেই কেসটা এখানে বার করে রেখেছি। যে আমাদের লাস্ট যে হিয়ারিং হয়েছিল এই 8/9/2025, এই 8/9/2025 এটাই হচ্ছে আমাদের লাস্ট অর্ডার কপি এই কেসে। তো অর্ডার কপিটা দেখুন ওপেন হয়ে গেছে। এই অর্ডার কপি দেখতেই পাচ্ছেন, অর্ডার কপিটা, এই অর্ডার কপিটাই হচ্ছে আমাদের মেন এখানে বিষয়বস্তু। এটার আমরা লাস্ট দিকে চলে যাব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিটিশনার্স আর হচ্ছে রেসপন্ডেন্ট যারা ছিল, তবে এক্ষেত্রে কিন্তু আইনজীবীদের নাম সব আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা চলে যাব যে লাস্ট অর্ডার কপির মেন বিষয়টাতে কি কি আছে সেটাই আমরা দেখব। এই যে এখানে পরিষ্কার কিন্তু লেখা আছে যে টুডে উই হ্যাভ হিয়ার্ড মিস্টার কপিল সিব্বল, লার্নার সিনিয়র কাউন্সিল ডক্টর অভিষেক মনু সিংভি, আর কে না শ্যাম দিভান, হ্যাঁ, তারপরে হচ্ছে হুজেফা আহমেদি, তারপরে হচ্ছে এখানে কল্যাণ ব্যানার্জি, যাদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন দুই পক্ষের। তারপরে এখানে হচ্ছে মহিমা চোলেরা, তারপরে এখানে পিটিশনারদের পক্ষের মানে উল্টো দিকের পক্ষে, এটা সরকার পক্ষ, এই পর্যন্ত সরকার পক্ষ। এরপরে ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পিএস পাতওয়ালিয়া, আচ্ছা, সিনিয়র কাউন্সিল, আর এখানে রয়েছে বাসুরি স্বরাজ, তারপরে রয়েছে মিসেস করুণা নন্দী, তারপরে হচ্ছে আরও কে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর হচ্ছে রাহুফ রহিম। এরা হচ্ছে উল্টো দিকের অর্থাৎ কর্মচারী সংগঠনদের আইনজীবী। এই হলো আইনজীবী কাদের কথা শুনেছেন এত সময় ধরে, আইনজীবীরা এত দিন ধরে, সেটা ওখানে লিখে দিয়েছেন। তারপরে এখানে আছে দেখুন যে আর্গুমেন্টস কনক্লুডেড, অর্থাৎ আর্গুমেন্ট শেষ হয়েছে, শুনানি শেষ। 3 নম্বর পয়েন্টে আছে রিজার্ভড ফর জাজমেন্টের জন্য কিন্তু জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে রায়দানটা। তারপরে লেখা আছে লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটেন সাবমিশন। কবে দিতে হবে? যে উইদিন দ্য পিরিয়ড অফ 2 weeks। এইখানটা অনেকের কনফিউশন ছিল যে কতদিন সময় দেওয়া হয়েছে। তো পরিষ্কার অর্ডার কপি বেরিয়েছে, আপনারা দেখুন যে রাজ্য সরকারকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কি করতে না, এই যে ফ্রেশ রিটেন সাবমিশনের জন্য। এটার মানে হচ্ছে এটাই যে কথাগুলো আদালতে এর আগে রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা বলেছেন সেগুলো বললে হবে না, নতুন যদি কিছু থাকে তাহলে সেটা লিখিত আকারে এখানে কিন্তু আদালতে জমা দিতে হবে। পরিষ্কার হিসাব যে আগের যে সমস্ত বক্তব্য, এক কথা যে আমরা ডিএ দয়ার দান নয়, কেন্দ্র সরকারের সঙ্গে সমানভাবে দিতে হবে, আমরা পারবো না, বা এরকম কোনো নিয়ম নেই, এই কথাগুলো চলবে না। নতুন যদি কিছু হয় সেইগুলো বলতে হবে। তার কারণ এই যে ডিএ যে রাজ্য সরকারের ইচ্ছা মতো দেবে, তাদের এটা যে দিতেই হবে, বাধ্য নেই, এই কথাটা কিন্তু 100 বার বলেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গাতে। তো সেই কথাগুলো বললে হবে না, এখানে নতুন কিছু আছে কি তাহলে বলতে হবে। আর কি না, এটা দেওয়া হলো, তার টাইমটা কত না পিরিয়ড অফ 2 weeks, 2 সপ্তাহ সময় দেওয়া হলো। অন্যদিকে যদি কর্মচারী সংগঠনেরও কোনো কিছু থাকে তাহলেও কিন্তু তারাও এই যে রেসপন্ড টু দ্য সেম, একই রকম দিতে হবে তাদেরকেও, উইদিন আ পিরিয়ড অফ 1 week। তার মানে কি হলো, 8/9 হচ্ছে অর্ডার, প্রথম এই যে 2 week হচ্ছে দাঁড়াচ্ছে আপনার 22/9, তারপরে ফার্দার 1 week, এটা দাঁড়াচ্ছে 29/9। তাহলে 29/9 পর্যন্ত এই যে
যে সমস্ত পদ্ধতি যা যা বলেছেন সুপ্রিম কোর্ট সেইগুলো এই এই পর্যন্ত শেষ হয়ে যাবে 29/9। তাহলে 29/9 যদি শেষ হয় তারপরে কি আছে? 29/9 যদি শেষ হয় তারপরে কি আছে যদি আমরা একটু ক্যালেন্ডার দেখি তাহলেই কিন্তু পরিষ্কার হবে। ক্যালেন্ডারে আমরা যদি দেখি তাহলে 29শে সেপ্টেম্বর অর্থাৎ 29/9 দেখুন মহাসপ্তমী। তাহলে মহাসপ্তমী হচ্ছে 29/9। তারপরে কি হলো না আপনি 30 মহাষ্টমী 29শে, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 30, তারপরে অক্টোবরে চলে যাব। অক্টোবরে হচ্ছে 1 তারিখ 2 তারিখ হচ্ছে দশেরা, এদিন ছুটি থাকবে। তারপরে 3, 4, 5 রবিবার, 6, 7 এই যে 7 নম্বর 6 নম্বর এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু একটা কিছু হলেও হতে পারে। তার কারণ 7 তারিখ একটা ভালো দিনও, সেটা হচ্ছে মহর্ষি বাল্মীকির জয়ন্তী। দেখুন সেই দিনে যদি কোনো ভালো খবর হয় সবার জন্য। তো আমরা মোটামুটি এই সপ্তাহটাকে ধরেই এগোচ্ছি যে অক্টোবরের সেকেন্ড উইক এই উইকটাই আমরা আশা রাখছি যে সেখানে কিছু হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।